হ্যালো ডিয়ার লার্নার্স, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মাদ্রাস সার্ভিস কমিশন রিলেটেড। 7th SLST মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে। কোর্ট কেসের মাধ্যমে কোশ্চিন ভুল মামলা এবং কোশ্চিন অ্যান্সার সিরিজ ভুল মামলাতে পরিপ্রেক্ষিতে কিছু কিছু ক্যান্ডিডেটসকে কোর্ট অ্যালাউ করছে এবং তারা ইন্টারভিউ দিচ্ছে এবং আবেদনও দিবে। তো তাদের ইন্টারভিউ কমপ্লিট না হলে সার্ভিস কমিশন তার রেজাল্ট দিতে পারবে না, এটা কোর্টের নির্দেশ ছিল। আজকে মহামান্য হাইকোর্ট আবার একটা নির্দেশ দিল যে বিএড মামলা ছিল, অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশন যে করিজেন্ডাম 3 এই করিজেন্ডাম আকারে যে বিএড পারসুইং এবং RCI অনুমোদিত বিএড স্পেশাল এডুকেশন দেরকে যে বসার অনুমতি দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হলো। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন নিজের গ্যাজেট বিধি লঙ্ঘন করেছে বলে মামলা করা হয়েছে। যেই সব ক্যান্ডিডেটসরা মামলা করেছে তাদের বক্তব্য হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন তার যে গ্যাজেট নোটিফিকেশনের যে বিএড বা প্রশিক্ষণ যে কমপ্লিট লাগতো লাস্ট ডেট পর্যন্ত, সেটাকে লঙ্ঘন করেছে সার্ভিস কমিশন। কেননা তারা মাদ্রাসা সার্ভিস কমিশন বিএড পারসুইং যারা ছিল তাদেরকেও বসতে দিয়েছিল 1 to 5, 6 to 8 টেটের ক্ষেত্রে। তো এতে মামলাকারীরা বঞ্চিত নিজেদেরকে মনে করছে। তো এমত অবস্থায় মামলাটা কোর্টে উঠে বিচারপতি সমস্ত বক্তব্য শুনে স্থগিতাদেশ দিয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন চাইলেও রেজাল্ট পাবলিশ করতে পারবে না টিল 1 মে। 1 মেতে আবার পরবর্তী শুনানি আছে। ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর আরো কোর্ট কেসে নির্দেশ ছিল, যারা কোশ্চিন ভুল মামলা, আমি যদিও রিপিট করলাম, যারা কোশ্চিন ভুল মামলার পরিপ্রেক্ষিতে মামলা করেছিল এবং তাদেরকে স্পেশাল অর্ডারের মাধ্যমে ইন্টারভিউ অ্যাপিয়ার হতে বলেছিল, কমিশনকে নির্দেশ দিয়েছিল। কমিশন সেই মোতাবেক সেই সমস্ত ক্যান্ডিডেটদের খাতা রিচেক করে, টোটাল মার্কসকে আবার রিচেক করে, সেই মার্কস যদি কাট অফের আন্ডারে আসে, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন সমেত, তাহলে তাদেরকে ইন্টারভিউতে বসার জন্য ডাকছে। এরকম ইংলিশের ক্ষেত্রে হয়েছে আমি জানি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও হয়তো হয়ে থাকবে এবং আগামী দিনেও হবে। তো আবার নতুন সংযোজন, এটা খুব ব্যাড নিউজ ক্যান্ডিডেটদের জন্য যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলে। তো আপাতত তো 1 মে পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়ে থাকলো। সবাই আমার কাছ থেকে জানার চেষ্টা করেছে।